الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلون الجنة بسلام أو كما قال عليه الصلاة والسلام إن المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعدها دخلت من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে জবান খুলে আল্লাহর হাবিবের সাথে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে জবান করে পড়েন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু মুহাম্মদ কো আকর কুফর কো মিঠায়া कुफर को मिठा कर सदाकत बताया बलगल हुदा बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सुब्हानक ला इल्मा लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله গাগা কুরাতলি আল ইনসাফ যুব সঙ্গীত কলিজার টুকরা যুবক ভাইদের উদ্যোগে দশম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি আপনাদের এই গ্রামের কৃতি সন্তান যিনি একসময় আপনাদের এই প্রত্যন্ত অঞ্চলে কোরআনের তালিম দিয়ে বেড়েছেন আলহাজ কারি মাওলানা মোহাম্মদ শামসুর রহমান সহকারী শিক্ষক অবসর লতিফপুর একতা উচ্চ বিদ্যালয় আপনাদের এই মুরব্বী আমাদের এই মাথার তাজ আল্লাহ তাআলা যেন তাকে নেক হায়াত দান করেন। আজকে মাহফিলের সহসভাপতি মাওলানা মোহাম্মদ ইসহাক আলী সহকারী শিক্ষক মদিনাতুল মাদ্রাসা গোড়াই
আল্লাহ তাআলা ভাইজানকে যেন দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, মির্জাপুরের গণমানুষের নেতা, কারা নির্যাতিত মজলুম জননেতা, সাবেক দুইবারের সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সিদ্দিকী। ইতিমধ্যেই জাতীয়তাবাদী দল থেকে তাকে মির্জাপুর এই নির্বাচনী এলাকায় তাকে মনোনয়ন দিয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে ইসলামের জন্য, দ্বীনের জন্য খেদমত করার তৌফিক দান করেন। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল্লাহ নোমানী, ঢাকা। খতিব বাইতুল মামুর জামে মসজিদ, শাহজাদপুর, গুলশান। আমার আগে আলোচনা করেছেন আপনাদের কৃতি সন্তান, বড় চমৎকার আলোচনা করেছেন। কোরআন হাদিসের আলোচনা দিয়ে সুরত কণ্ঠে ইতিমধ্যে আপনাদের হৃদয়কে জয় করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের এই তরুণ আলেমকে যেন আল্লাহ তাআলা ইসলামের জন্য, দ্বীনের জন্য, এদেশে ইসলামী হুকুমত কায়েমের জন্য যেন আল্লাহ কবুল করেন। আমি আপনাদের খেদমতে আল্লাহর কালামের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের অসংখ্য অগণিত হাদিস থেকে এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে গুরুত্বপূর্ণ দুটো হাদিস আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। জানি না কতটুকু আলোচনা করতে পারবো। আপনারা দোয়া করুন আল্লাহ তাআলা যেন তার এই গোলামের জবান দিয়ে আমলিয়াতের সহি কিছু কথা যেন আল্লাহ তাআলা বের করে দেন। আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে এই শীতের প্রারম্ভে, শীত এখনো শুরু হয় নাই, শীত আসলে আমাদের দেশের ঐতিহ্য জামাই খাওয়াতে হবে দুধের পিঠা। কি বলে ঠিক কিনা? যারা বুড়া হয়ে গেছে তারা হয়তো দাওয়াত পান না, কিন্তু যারা জোয়ান ইয়াং তারা তো দাওয়াত পাওয়ার কথা। কি বলে? তো এই শীতের প্রারম্ভে শীত যেন আমাদেরকে স্বাগতম জানাচ্ছে। শীতের মৌসুম আসলেই ইল্লা মাশাআল্লাহ আমাদের দেশে প্রতিটি মসজিদ, মাদ্রাসা, প্রতিটি ক্লাব, কলিজার টুকরা যুবক ভাইরা কোরআনের মাহফিল আয়োজন করে থাকে। 12টা মাসের ভিতরে এই 3টি মাস আমরা হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের জ্ঞানবর্গ আলোচনা শুনে আমরা আমল করার চেষ্টা করি। কথা বলেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তারই ধারাবাহিকতায় এই গাগায় কোরাতলি আর ইনসাফ যুব সংঘের কলিজার টুকরা ভাইরা এই কোরআনের মাহফিল আয়োজন করেছেন। কাজটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? হতে পারে আজকের এই মাহফিল, যুবকদের এই কুরবানি যদি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, নাজাতের ওসিলা করে দিবেন কে? এই জন্য মাহফিলের শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে, দিলের কান দিয়ে আমরা হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআনের আলোচনা শুনবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আজকের এই পরিবেশ আগামীকাল হয়তো আপনারা পাবেন না। গতকালকে এখানে এই পরিবেশ ছিল না, ছিল। সুতরাং আজকের এই মাহফিল হতে পারে কারো জীবনের শেষ মাহফিল, কারো জীবনের শেষ রাত। আগামীকালের সূর্য হয়তো কারো জীবন আর উদিত নাও হতে পারে। এই জন্য মুমিনের প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, প্রতিটি রাত মূল্যবান। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহাতাকা ক্বাবলা শুকমিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন যে 4টি বিষয়কে তুমি গনিমত মনে করো, 5টি বিষয়কে তুমি গনিমত মনে করো। এই 5টি বিষয় আমাদের প্রত্যেকের জীবনে আসবে। আল্লাহ রাসূল বলেন যে বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবন বয়সকে এটা মহামূল্যবান সম্পদ মনে করো।
এটাকে গনিমত মনে করো, কারণ যৌবন বয়সের ইবাদত বৃদ্ধ বয়সের ইবাদতের চাইতে যৌবন বয়সের ইবাদতের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? আল্লাহর হাবিবের একটি গুরুত্বপূর্ণ হাদিস, নবীজি বলেছেন, সাবআতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া শাববুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকাতুন ফিল মাসাজিদ ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তারাবাতহু ইমরাতুন যাতু মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের গুরুত্বপূর্ণ দুটো হাদিস আমি আপনাদের খিদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল বলেন যে বৃদ্ধ হওয়ার আগে যৌবন বয়সটাকে এটা মহামূল্যবান সম্পদ মনে করো। এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তা। ইসলামের দুর্দিনে বুড়ারা আগে আসছে না যুবকরা আগে আসছে? অবকদের অবদান কাদের বেশি বলেন? যুবকদের অবদান বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অসুস্থতার পূর্বে তুমি তোমার সুস্থ জীবনের কদর করো, এটাকে মহামূল্যবান সম্পদ মনে করো। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, গরীব হওয়ার আগে, দারিদ্রতার পূর্বে তুমি তোমার সম্পদের কে মহামূল্যবান সম্পদ মনে করো। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, ব্যস্ততার পূর্বে তুমি তোমার অবসর জীবনকে মহামূল্যবান সম্পদ মনে করো। পঞ্চম নাম্বার আল্লাহর পয়গম্বর বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যু আসার আগে, মালাকাল মউত আসার আগে তোমার এই সময়কে, জীবনকে মহামূল্যবান সম্পদ মনে করো। কারণ এখন আমার দেহে প্রাণ আছে, আমি যদি আমার রবকে ডাক দিই আল্লাহ, আরশাদিমের মালিক আসমান থেকে জবাব দেয় লাব্বাইক আবদি বান্দা আমি হাজির। সুবহানাল্লাহ বলবেন। এখন আমি যদি গুনাহ করার পরে তওবা করি, আমি যদি আমার রব আমার মালিককে ডাক দেই, আমার মালিক জবাব দেয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা অপরাধ করেছো, গুনাহ করে ফেলেছো, আমার নাফরমানি করেছো, আবার আমার রহমতের দরজায় সে ইতিমের মতো দাঁড়িয়ে আছো, চোখের পানিটা বান্দা তুই ছেড়ে দিয়েছো। বান্দা তোর চোখের পানিটা লাগে ডগার আগে, আসার আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর সবগুলো অপরাধ আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের কঠিন দিনে, যেদিন হাসর কায়েম হয়ে যাবে, সূর্য মাথার আধা উপরে চলে আসবে, মাটিটা তামা হয়ে যাবে, কোটি কোটি মানুষ পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, সেই বিপদের সময় আমি আমার উম্মতের জন্য, 7 শ্রেণীর উম্মতের জন্য আমি নবী সুসংবাদ দিচ্ছি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ওয়াল ইমামুল আদিল ওয়া শাববুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ورجل قلبه معلقة في المساجد।
প্রথম নাম্বার হলো আল্লাহর পয়গম্বর বলেন, নাই পরায়ণ শাসক, যে শাসক আল্লাহর ভয়ে রাষ্ট্র পরিচালনা করে। এরপর আল্লাহর পয়গম্বর বলেন, ওই যুবক, যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, যৌবন বয়সে ইবাদত আমার মাওলার কাছে বড় পছন্দনীয়। আমার মাওলা যখন দেখে যুবক বন্ধুদের সাথে আড্ডায় মজে না, রাতের আরবের ঘুম হারাম করে দে, ফেসবুক আর ইউটিউব চালায় না, সে সাথে তাহাজ্জুদের জন্য যুবক অপেক্ষা করে, কখনো কখনো শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, যুবকের চোখের কোনায় বেয়ে বেয়ে পানিগুলো যখন টপ 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 করে পড়তে থাকে, আমার আল্লাহ বলেন, যুবক রে, তোর ইবাদত, তোর এই চোখের পানি আমার কাছে বড় পছন্দনীয়। আল্লাহর পয়গম্বর বলেন, মান যারাফাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহি তাআলা কানা লাহু বিকুল্লি কাতরাতিন মিন দুমুহি মিসলা জাবাল উহুদিন ফি মিজানিহি। আল্লাহ হাবিব বলেন, যুবকের ওই চোখের পানিটা আমার আল্লাহ জমিনে পড়তে দেয় না, আমার আল্লাহ তার কুদরতে হাত বাড়াইয়া যুবকের চোখের পানিটা আমার আল্লাহ সংরক্ষণ করে। এখানে শেষ নয়, মদিনার নবী বিশ্ব নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীম ওই এক ফোঁটা চোখের পানিকে আমার আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ বড় বানাইয়া আমার আল্লাহ মিজানের পাল্লায় উঠিয়ে দেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, এখানে শেষ নয়, আমার আল্লাহ এক ফোঁটা চোখের পানির বিনিময়ে এমন এক জান্নাতের মালিক যুবককে বানিয়ে দিবে। হে যুবক, বিশ্বনবী বলেন, ওই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, নদী নালা প্রবাহিত হবে, শরবতের নহর থাকবে, মধুর নহর থাকবে, ঠান্ডা পানির নহর থাকবে, আর এই নদীর দুই পাশ দিয়ে বড় বড় অট্টালিকা থাকবে, এমন এক সুন্দর মনোরম পরিবেশের শহর থাকবে, যা দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই, দুনিয়ার কান কোনোদিন শুনে নাই, দুনিয়ার বিবেক কোনোদিন অনুধাবন করে নাই। এমন একটা জান্নাত আল্লাহ তাআলা আজকে যুবককে দান করবে। আল্লাহ হাবিব বলেন, আমি নজর করে তাকিয়ে দেখলাম আমার একজন গুনাহগার যুবককে জাহান্নামের ফেরেশতা জাহান্নামের বেড়ি পরাইয়া টেনে নিতে থাকবে, জাহান্নামের দরজা পর্যন্ত টেনে নিয়ে যায়। আমি নবী দূর থেকে নজর করে তাকিয়ে দেখলাম আমার এই উম্মতের আল্লাহর ভয়ে দুনিয়া থেকে নির্গত এক ফোঁটা চোখের পানি এসে বিদ্যুতের গতিতে এসে আমার উম্মতকে জাহান্নামের দরজা থেকে নিরাপদ জায়গায় দাঁড় করিয়ে দিল। এই জন্য আমার বন্ধুগণ, সময় খুব কম, লম্বা সফর আমাদেরকে পাড়ি দিতে হবে, আমাদের সামনা নাই, কবরের জিন্দেগিটা বড় লম্বা জিন্দেগি। আল্লাহ হাবিবের একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে আসছে, গভীর রাত, মসজিদে নববীতে কেউ নাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গভীর রাতে কান ধরে দু হাতটা পিছনের দিকে নিয়ে সাপে কাটা রোগীর মতো ছটপট ছটপট করে কাঁদতেছে আর বলতেছে, হে দুনিয়া, তুমি আমার কাছে এসেছো আমার ফাতেমার রূপ ধারণ করে, তুমি আমাকে ধোঁকা দেওয়ার জন্য এসেছো। হে দুনিয়া, হাসান হুসাইনের রূপ ধারণ করে তুমি আমার কাছে এসেছো, মায়ার দ্বারা আমাকে আবদ্ধ করতে চাও। হে দুনিয়া, আমি তোমাকে লাইক করি না, আমি এই মুহূর্তে তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। এটা আওয়াজ বলেন না মারহাবা। আমার বন্ধুগণ, কোন স্বামী যদি তার বিবিকে তালাক দেয়, যদি 2 তালাক দেয়, 3 তালাক দেয়, আপনারা বলেন এই বিবিকে নিয়ে ওই স্বামীর ঘর সংসার করা কি জায়েজ হবে? সঙ্গে সঙ্গে এই বিবি হারাম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হাবিবের আরেকজন সাহাবী
হযরত জিরার ইবনে জামরা কিনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হযরত আলীকে এভাবে আর কোনদিন কাঁদতে দেখি নাই। আমি মসজিদ নববীর ফাঁক দিয়ে নজর করে তাকিয়ে দেখলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা কবুতরের মতো ছটফট করে কাঁদতেছে আর বলতেছে, হে দুনিয়া, আমি তোমাকে পছন্দ করি না, আমাকে অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। রব্বে কারীম, আমি মুসাফির, অনেক দূর আমাকে পাড়ি দিতে হবে, আমার সামানা নাই। রব্বে কারীম, তুমি তোমার গোলামরে এই মুহূর্তে মাফ করে দাও। এই কথাটি কে মন্তব্য করলেন ভালো করে বুঝবেন। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী নবীজি যার নাম ধরে ধরে বলেছেন, আমার আলী হলো আল্লাহর জান্নাতের মেহমান। নবী বলেছেন, আবু বকর আমার জান্নাতের মেহমান, ওমর জান্নাতের মেহমান, উসমান জান্নাতের মেহমান, আলী হলো চতুর্থ নম্বরের মেহমান। আর সে আলী বলতেছে, আয় রব্বে কারীম, লম্বা পথ আমাকে পাড়ি দিতে হবে, আমি মুসাফির, অনেক দূরের মুসাফির, আমার কোনো সামনা নাই, কবরে কি জবাব দিব, কি আমল নিয়ে আমি যাব। আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা বুজিয়াল মাইয়াতু আলা কবরি জাআল কুরআন মিন রাসিহি ওয়াস সালাতু আইয়ামিনিহি ওয়াস সাওমু আন শিমালিহি ওয়াস সাইরুল আমাল ইনদা রিজলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ মৃত্যুবরণ করবে, এই পৃথিবীর মায়ার জাল ছিন্ন ভিন্ন হয়ে যাবে, যেদিন সে কবরে যাবে আমলের দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, এই কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে, মহব্বত থাকবে। হে যুবক, তুমি যে আজকে কোরআনের মেলা জমাইছো, এই যে কোরআনের খেদমতের জন্য তুমি যে আজকের অনুষ্ঠানের আয়োজন করেছো, হে যুবক, আল্লাহর পয়গম্বর বলেন, তোমার মৃত্যুর পরে কোরআন সুদর্শন যুবকের রূপ ধারণ করে কিয়ামত পর্যন্ত কবরে তোমাকে পাহারা দিবে। এটা আমার দলিল না, বিশ্বনবীর দলিল। ইযা বুজিয়াল মাইয়াতু আলা কবরি জাল কুরআন ইনদা রাসিহি, কুরআন ডান দিক দেশে যাবে, ওয়াস সালাতু ইয়ামিনিহি, নামাজ আসবে আপনার কাছে, ওয়াস সাওমু আন শিমালিহি, ও যুবক, সারা জীবনের রোজা তোমার কাছে আসবে, ওয়াস সাইরুল আমাল ইনদা রিজলাইহি, আজকের ভালো কাজ নেক আমলগুলো তোমার পায়ের কাজ এসে তোমাকে কিয়ামত পর্যন্ত পাহারা দিবে। কিন্তু আফসোস, আমাদের অনেক যুবকগুলো ফেসবুক আর ইউটিউবের অভিশাপে জীবনটাকে বরবাদ করে দিল। ও যুবক, তুমি তো জানো না রাত কত যে মধুর, তোমার রব তোমাকে রাতে ডাকতে থাকে। সুবহানাল্লাহ বলেন, উদুনি আস্তাজিব লাকুম, কেউ আসো আমার কাছে কিছু চাইবা। হে যুবক, তোমার জীবনের পরিবর্তনের জন্য তুমি রব্বে কারীমের কাছে গেলে না, তুমি তাকে প্রাণ ভরে ডাক দিলা না, সে তোমার জন্য অপেক্ষায় থাকে। এই দুনিয়ার আদালত চাই বান্দাকে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহর আদালত চাই তার গুনাহগার বান্দাগুলোকে ক্ষমা করে দেওয়ার জন্য। এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমরা ফলো করতে পারি, আমার নবীর জীবনে কোনো কলঙ্ক নাই। কলঙ্ক আছে? কথা বলেন। আমার নবী মদিনার গভর্নমেন্ট, আমার নবী সরকারি কোষাগার থেকে এক মুষ্টি জব নবী আত্মসাৎ করে ন্যায় করছে। কিন্তু আজকের একজন মেম্বার যদি হয়, মেম্বার হওয়ার আগে সে বিড়ি পায় না, মেম্বার হওয়ার পরে সে সিগারেট ছাড়া খায় না। কথা বলেন ঠিক কিনা? এই টাকা সে কোথায় পায়?
আল্লাহ হাবিবের একজন সাহাবী হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় যারা গেছেন, মদিনার মসজিদ নববীর কাছ থেকে 25 কিলোমিটার দূর বীর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কয় একর একটা বাড়ি আছে, নাম দিয়েছেন বীর উসমান। হযরত উসমান খলিফাতুল মুসলিমিন হওয়ার আগে উসমান সবচেয়ে বড় ধনী ছিলেন সাহাবায়ে কেরামের ভিতরে। সমস্ত সাহাবায়ে কেরাম মিলে যতগুলো দান করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের ঝান্ডা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, হযরত উসমান একাই তার চাইতে বেশি দান করেছে। আল্লাহর হাবিব বলেন, উসমান এত ভালো জামাই আমার, আমি 2টা কন্যা উসমানের কাছে বিয়ে দিয়েছি, আরেকটা কন্যা যদি থাকতো তাহলে আরেকটা কন্যা আমি উসমানের কাছে বিবাহ দিতাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালো ছিলেন, নবীজি বলছেন উসমানকে দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়, এত লজ্জাশীল ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আল্লাহ হাবিবের অনুসরণের মধ্যে দিয়েই হলো আমাদের সফলতা। হে যুবক, তুমি জানো না তোমার শান মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি। আমার নবীর মতো উত্তম চরিত্র ওয়ালা নবী দুনিয়াতে আর আসবে সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। নবুয়তের দরজার ভিতরে তালা লাগিয়ে দিয়েছেন কে? আল্লাহ নবুয়তের দরজার ভিতরে তালা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, আমার নবী এই পৃথিবীর শুরু থেকে আমার নবী এই পৃথিবীর শেষ পর্যন্ত আমার নবী হলেন রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বন্ধুগণ, আমার নবীর চরিত্রের ভিতরে কোনো কলঙ্ক নাই। আমার নবী মদিনার গভর্নমেন্ট ছিলেন 10 বছর, 1-2 বছর ছিলেন না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার নবীর চরিত্রের বর্ণনা করতেছিলেন। হযরত আনাস বলেন, 10টি বছর আমি আল্লাহর পয়গম্বরের খেদমত করেছি, একবারের জন্য নবী বলেন নাই আনাস এই কাজটা এমন হলো কেন, এটা এমন করে কেন করলে? সুবহানাল্লাহ বলেন। এত বড় মায়ার নবী, এত বড় দয়ার নবী পাওয়ার পরও আমরা সেই নবীর অনুসরণ থেকে, সেই নবীর সুন্নাত থেকে আমরা দূরে সরে আসি। আল্লাহর পয়গম্বর প্যাকেজ ঘোষণা করলেন জান্নাতে যাওয়ার জন্য। ভালো করে বুঝবেন, নবীজি বললেন, আমার উম্মতেরা শোনো, আমি জান্নাতে যাওয়ার জন্য নবীজি প্যাকেজ ঘোষণা করলাম। এই প্যাকেজ যারা গ্রহণ করবে, এই প্যাকেজের উপর যারা আমল করবে, আল্লাহর পয়গম্বর বলেন কিয়ামতের কঠিন ময়দানে নিরাপদে নির্বিঘ্নে চিন্তা মুক্ত হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। নবীজির প্যাকেজের 5 নম্বর শর্ত হলো, আল্লাহর পয়গম্বর বলে আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। সালাম দিলে হিংসা কিনা দূর হয়ে যায়, সালাম দিলে মহব্বত কমে না বাড়ে। এটা আওয়াজ দা বলেন তো, সালাম দিলে মহব্বত বাড়িয়ে দেন কে? আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে যারা বেশি বেশি করে সালাম দিবে, সালামের বিনিময় করবে, নবীজি বলেন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদেরকে সালাম দিবে। আল্লাহ পয়গম্বর 2 নম্বর শর্ত দিলেন প্যাকেজের, ওয়া আকিমুত তাআম, অসহায় গরীবদেরকে সাহায্য করো, খাবারের ব্যবস্থা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ ওয়াল কাফিরুনা হুমুয যালিমুন। সূরাতুল বাকারা 256 নম্বর আয়াত।
আল্লাহর পয়গম্বর বলেন, হে মুমিনেরা, সেই দিন আসার আগে আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। যেদিন কোনো সুপারিশ চলবে না, যেদিন কোনো কেনা বেচা হবে না, সেই দিন তোমার এই দান আল্লাহর দরবারে কাজে লেগে যাবে। তাহলে 2 নাম্বার শর্ত হলো প্যাকেজের অসহায় গরিব দুঃখীদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। খুশি হবেন কে? আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলে, আমার উম্মতেরা, প্যাকেজের 3 নাম্বার শর্ত হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দিও না। আত্মীয়তার সম্পর্কটাকে করো। আমার বন্ধুগণ, নিজের বাগিনা আছে, বাগিনী আছে, বাতিজা আসে, বাতিজি আসে, এরা আসলে নিজেও খুশি না, নিজের বিবিও খুশি না। কিন্তু শ্বশুর বাড়ির তরফে আত্মীয় স্বজন যদি আসে, বিবিও খুশি, নিজেও খুশি। কথা বলেন ঠিক কিনা? বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহর পয়গম্বর বলেন, আত্মীয়তার বন্ধন যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা জানতে চাইলেন তোমার কোনো অভিযোগ আছে কিনা। আত্মীয়তা দাঁড়িয়ে বললেন, রব্বে কারীম, আমার অভিযোগ নাই, কিন্তু আপনার কাছে জানতে চাই, আমার সাথে যারা সম্পর্ক ছিন্ন করবে তাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? আল্লাহ পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলেন, যারা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে, আমি রব্বুল আলামিন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিব। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ যদি সম্পর্ক ছিন্ন করে জান্নাতে যাওয়া যাবে? নাজাত পাওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা। জান্নাতে যাওয়ার 4 নাম্বার প্যাকেজের শর্ত হলো, আল্লাহর পয়গম্বর বলেন, রাত যখন গভীর হয়ে যায়, আমার আল্লাহ বলেন, আমি রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি অন্ধকার দিয়ে রাতটাকে ঢেকে দিয়েছি, আর দিনটাকে আমি আল্লাহ আলোক উজ্জ্বল করে বানিয়ে দিয়েছি তোমার জীবিকা নির্বাহের জন্য। বলেন সুবহানাল্লাহ। وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتم وإن تعدوا نعمة الله لا تحصوها। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, বান্দা, আসমান এবং জমিন, চন্দ্র সূর্য সব আমি আল্লাহ তোমার কল্যাণের জন্য নিয়োজিত করেছি। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি রাতকে অন্ধকারে চাদর দিয়ে ঢেকে দিয়েছি তোমার সারা দিনের ক্লান্তি দূর করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব বলেন, বান্দা, ও আল্লাহর বান্দা, রাত যখন গভীর হয়ে যায়, তুমি ঘুম থেকে ওঠো, ওযু করে 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করো, চোখের পানি ছেড়ে দিয়ে মাওলার কাছে জিন্দেগীর সমস্ত অপরাধগুলো তুলে ধরো। মাওলায়ে কারীম তোমার জিন্দেগীর সমস্ত অপরাধগুলো ক্ষমা করে দিবেন। মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শাইখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে যে আমি মজা পেয়েছি। কেউ যদি আমাকে বলে, আব্দুল কাদের, শেষ রাতের তাহাজ্জুদের নামাজটা ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে গোটা পৃথিবীর রাজত্ব দিয়ে দেওয়া হবে। আল্লাহর কুতুব, আল্লাহর ওলি জবাব দেন, গোটা পৃথিবীর রাজত্বের চাইতে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আমার কাছে 1000 গুণ বেশি দামি। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা শোনো, এই 4টি গুণ যারা অর্জন করবে, আল্লাহ হাবিবের এই প্যাকেজ যারা গ্রহণ করবেন, নবীজি বলেন, কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহ আরশের ছায়ার ব্যবস্থা করে দিবেন। সেই বিপদের দিনে নিরাপদে নির্বিঘ্নে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি চিন্তা করেন, এই যে নবীজি 4টি গুণের কথা বললেন, প্রথম নাম্বার গুণ হলো আমার ভিতরে আছে কিনা। আমি কি আগে সালাম দেই, না সালামের জন্য অপেক্ষা করি?
এই যে আমার ভিতরে যদি অহংকার থাকে যে মানুষ আমাকে সালাম দিবে না, হযরত আয়েশা বলেছেন আমি আমার নবীকে অনেকবার চেষ্টা করেছি। হযরত খাদিজা বলেছেন আমি ঘরের দরজার আড়ের দ্বারে দ্বারে চেষ্টা করেছি আল্লাহর পয়গম্বরকে আগে সালাম দেওয়ার জন্য। খোদার কসম আমার নবীকে আমি কোনোদিন আগে সালাম দিতে পারি না। কি চরিত্র আমাদের নবী! আমাদের নবীর সৌন্দর্য বর্ণনা করতেছেন কবি নজরুল তার কবির ভাষায় হযরত আয়েশার একটা হাদিস। হযরত আয়েশা বলেছেন আমার হারানো সুই আমি খুঁজে পেলাম না। আমি নবীর জন্য অপেক্ষা করতে লাগলাম। নবী যখন এশার নামাজ কমপ্লিট করে আমার ঘরে প্রবেশ করলেন, নবীর চেহারার নূরে আমি আমার হারানো সুই খুঁজে পেয়েছি। হযরত আয়েশার হাদিস কেন কবি নজরুল বলেছেন হাইদুলেখা মজলুবাত, হাইদুলেখা মজলুবাত ইউসুফের রূপ দেখে দেখলে আমার নবীর সূরত যোগিন হতো বসম মেখে। আল্লাহু আকবার। হযরত আয়েশা আমার নবীর সৌন্দর্য বর্ণনা করতেছেন। হযরত আয়েশা বলেছেন হে মিশরের মেয়েরা, ইউসুফের সুন্দর চেহারা দেখে তোমরা পাগল হয়ে গেলা, ফলের পরিবর্তে হাত কেটে ফেলে দিলা। ও মিশরের মেয়েরা শোনো, তোমরা যদি আমার নবীকে এক নজর দেখতা তোমাদের কলিজাটাই না তোমরা কেটে ফেলে দিতা। একদিন মেঘমুক্ত আকাশ, আমার নবী খাটিয়ে শুয়ে আছেন। ইবনে আব্বাস বলেন নবী গো আপনি যখন ছোট ছিলেন আমি নজর করে দেখলাম খাটের উপর আপনি শুয়ে আছেন। আমি আকাশের চাঁদের দিকে তাকিয়ে দেখলাম আপনি যখন হাতটা নাড়ান আপনার হাত যেদিকে যায় আকাশের ওই চাঁদটাও সেই দিকে যায়। নবী আমি নজর করে তাকিয়ে দেখলাম আপনি যখন পা উঠান আপনার পার সাথে আকাশের ওই চাঁদটা যেন কেঁপে ওঠে, চাঁদ যেন আপনার সাথে কথা বলে, চাঁদ যেন আপনাকে সান্ত্বনা দেয়। হযরত ইবনে আব্বাসের কথা শুনে আমার মায়ের নবী বলেন কানাল কামার ইউনাদিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়াবনাউনি মিনাল বুকাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর ইবনে আব্বাস তুমি ঠিকই বলেছ, চাঁদ আমার সাথে কথা বলে, চাঁদ আমার সাথে খেলা করে, চাঁদ আমাকে সান্ত্বনা দেয়, চাঁদ আমাকে ঘুম পাড়ায়। বলেন সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত হলাম। ও আমার বন্ধু ভালো করে মনোযোগ সহকারে শোনেন। হযরত জাবির বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন গভীর রাত, মেঘ মুক্ত আকাশ, পূর্ণিমার চাঁদটা জ্বলজ্বল জ্বলজ্বল করতেছে। আমি আমার নবীকে মেঘ মুক্ত আকাশের নিচে লাল চাদর গায়ে দিয়ে নবীজি দাঁড়িয়ে আছেন। আমি নবীজির দিকে তাকিয়ে দেখলাম নবীজির চেহারাটা চাঁদের মতো জ্বলজ্বল করতেছে। আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাই। চাঁদ বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর? হযরতে জাবির বিন সামুরা বলেন ও বিশ্ব নবী উম্মতেরা শুনো, ওই আকাশের চাঁদের চাইতে আমার নবী হাজার হাজার গুণ বেশি সুন্দর। আল্লাহর পয়গম্বর সুলাইমের ঘরে সব নবীজির দেহের গানগুলো টক 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 করে পড়ে। হযরত সুলাইম আমার নবীর দেহের গানগুলো খুশির ভিতরে বলতেছে সকলের মহব্বত আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ